আজকে আমার বিশেষ করে আমার একা না, আরো মানুষের খুশির দিন। আজকে বলতে চাইছি এই কারণে 2021 সালে আমার আইএসএফ দল করার দরুনে আমার বাড়ি লুটপাট এবং ভাঙচুর হয়। তার সাথে সাথে সাঁকসর বাজারে 1 শতকের ওপরে আমার পাকা দোকান ছিল, সেই দোকানটাও লুটপাট হয়। লুটপাট হয়ে দোকানটাকে বুলডোজার চালিয়ে পুরো ভেঙে পুরো মাটির সাথে মেকআপ করে দেয়। কারণ দোকানের চিহ্ন ধরা কেউ রাখিনি, সেই না রাখার ইতি আজকে এই 5 বছর পার হয়ে গেল। তারপরে আজকে আমার জায়গায় আমি এসে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন যে কাজ হচ্ছে, কারণ আমার পেপার সমস্ত সব কমপ্লিট আছে। আমার দলিল আছে, আমার রেকর্ড আছে, আমার ফাইনা রেকর্ড আছে, এবং কি প্ল্যানিংও আমার আছে, পঞ্চায়েত পারমিশনও আমার আছে, সমস্ত ডকুমেন্টস আমার আছে। তা সত্ত্বেও শুভর নেতৃত্বে এবং বাজার কমিটিও তার সাথে সঙ্গে জড়িত হয়ে ওরা উভয় পক্ষে আমার এই ক্ষতিটা করেছে। এই ক্ষতিটা করার জন্যে আমি খুব দুঃখিত এবং অনেক আমি ক্লান্ত, ভেঙে পড়ি আমি। আজকে আল্লাহ পাক আমাকে সুদিন দিয়েছে, তাই আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার এই কাজটা হচ্ছে, কীভাবে সুবিধে হয় সুবিধা আমি করতে পারি, সেইটা আপনি সবার কাছে আমি আবেদন। এবং বাজার কমিটির কাছে আমি এইটা নিয়ে আপোষ করার জন্য আমি বসতে চাইছিলাম। দীর্ঘ 2.5 মাস মতন আমি সুযোগ দিয়েছিলাম। মে মাসের 4 তারিখে ভোট ঘোষণা হয়। আমি যদি সুযোগে থাকতাম তাহলে 5 তারিখ থেকে আমার জায়গা আমি কাজ করতে পারতাম, কিন্তু আমি 2.5 মাস আমি দীর্ঘ অপেক্ষা দেখেছি এবং বাজার কমিটিদেরকে আমি সুযোগ দিয়েছি যে আমি ওদের কাছে জিজ্ঞেস করেছি যে আমার দোকানটা ভাঙা হলো কী কারণের জন্যে। তারা আমাকে বললো যে তুমি আইএসএফ দলটা করেছিল সেই হিংসা এবং আমাদের বাজারে মুখটা একটু মরে যাচ্ছে সেই কারণের জন্যে। তখন আমি বলেছিলাম তাহলে তোমাদের যদি বাজারের মুখ যদি মরে থাকে, সেটা তো আমি তো ব্যক্তিগতভাবে বুঝতে পারবো না, আমার কেনা সম্পত্তি। তাহলে তাই যদি হয় তাহলে আমার এখানে 1 শতক যেভাবে কেনা আছে ফার্স্ট পজিশন, সেরকম ফার্স্ট পজিশন থেকে বাজারে অন্য জায়গায় দেওয়া হোক। আমি আপোষে মিটতে চাই, কারণ হিংসাটা জিনিসটা খারাপ, হিংসা মুক্ত আমি চাই। সেই হিসাবে ওদেরকে আমি সময় দিয়েছিলাম। ওরা আমাকে মাছের তেলে মাছ ভাজার গল্প শুনিয়েছিল। তার উদ্যোগটা এইটা হচ্ছে কি, আমার আর দুটো দোকান, আমার দুটো ভাই ভাড়াটিয়া দোকান চালায়। ওই বাজার কমিটির যে দুটো দোকান ভাড়ার দোকানটা চালায়, সেই দোকানটা আমাকে লিখে দেওয়ার ব্যবস্থা ওরা নেয় বা সেটা আমাকে চাপ সৃষ্টি দেয়, সেটাই মেনে নেয়নি। যে দুটো দোকানে ভাড়াটিয়া দোকান আছে, ওই বাজারের ওপরে কতটা খাস আছে না আছে আগে হয়তো জানতাম না, কিন্তু বাজার কমিটি আমাকে যেভাবে ব্যবহার করেছে, যেভাবে আমাকে ইউজ করেছে, সেই হিসাবে বাজারে কোথায় কী তথ্য আছে এটা আমি জানতে পেরেছি। যে দুটো দোকানের মধ্যে আমাকে লিখে দেওয়া বলছে, সেইটা হচ্ছে খাসের ওপরে সেই দোকানটা। তাহলে আমি আপোষ মিটতে চাইছিলাম, ওরা আমাকে আপোষ করে নেয়নি। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে কি, আমার জায়গায় আমি কাজ করতে এসেছি, এর মধ্যেও আবার ফের আভাস আসছে যে তুমি তোমার জোরের বলে তুমি কাজ করছো, করো। কিন্তু সেসব বন্ধুদেরকে বলি আমার গায়ের শক্তি জোরে আমি কাজ করিনি, আমার কাগজের বলে কাগজের জোরে আমি এখানে এসেছি। এবং প্রশাসনের বন্ধুদের কাছে গিয়েছিলাম, ওসির কাছে গিয়েছিলাম, ওসিও বললো যে তোমার পেপার সব ঠিক আছে, তুমি তোমার জায়গায় কাজ করো, ডিস্টার্ব করলে আমাদেরকে জানাবে। হ্যাঁ, বাজার কমিটি থেকে তো বাধা অবশ্যই দিয়েছিল, সেই জন্য তো আমি আপোষ করতে চাইছিলাম। যে দীর্ঘদিন আবার কষ্ট করে করব, আবার ফের ওরা ভাঙবে, কিন্তু কোন উদ্দেশ্যে ভাঙবে এটা আমি সরকারকে জানতে চাই এবং প্রশাসনের কাছে আমি জানতে চাই। কারণ ওরা যে আমাকে এখনো পর্যন্ত হুমকি দিচ্ছে যে জোর করে দোকান যদি তুমি করতে চাচ্ছ করো, পরে ব্যবস্থা হবে। তার মানে বলতে চাইছে পরে বুলডোজার আবার লাগাবে, এইটাই প্রশাসনের বন্ধুদের কাছে বলতে চাইছি। নাম বলতে বাজার কমিটি আছে, এখন অভিষেক স্বপন আছে 1 নম্বরে। 2 নম্বরে এখন ওদের আমি নাম এমন করবো না, কারণ ওরা এখন আমার সামনে মুখ হয়নি। এবং আরেকটা এটা আমি বলতে বাধ্য, হুঁশিয়ারি দিয়ে আমাকে যেভাবে যে বুলডোজার দিয়ে যে জিসিবি দিয়ে এরা যে ব্যাপারটা করেছে, আজ পর্যন্ত কোনো সংবিধানে লেখা নেই বা ওদের পাওয়ারটাও সেটা নেই। যদি ওদের জায়গায় করতাম, ওরা আমার জিসিবি দিয়ে ভেঙে ফাঁকা করে দিতে পারতো। আগামী দিনে যদি সেইটা যদি ওরা যদি চিন্তা ভাবনা যদি করে, তাহলে আগামী দিনে আমি বলছি প্রশাসন বন্ধুদের কাছে বিষয়টা আমি বলছি, এই বিষয়টা না যদি দেখেন, তাহলে সিদ্ধান্তটা আমার নিজের হাতে আমার বাধ্য হয়ে বাঁচার জন্য আমার নিতে হবে। আমি এলাকা ছেড়ে চলে যাব। বুলডোজার আবার যদি বাজার কমিটি যদি লাগায় এবং শুভর নেতৃত্বে শুভ যদি থাকে, শুভর এই যে বাজার রয়েছে সাঁকসর বাজারে যে কমিটি রয়েছে বা সাঁকসর বাজারে যে কমিটির যে দোকান রয়েছে, এগুলো আমি বুলডোজার চালাতে আমি বাধ্য হব। বুলডোজার চালিয়ে পুরো ফাঁকা করে আমি এলাকা ছেড়ে চলে যাব। কারণ এটা যদি প্রশাসন না যদি দেখে, কারণ আমার কোনো অপরাধ নেই, স্বাধীন দেশ, রাজনীতি অনেক কেউ করতে পারে,
রাজনীতি হিংসা করে, তালা মারতে পারে, ফাইন করতে পারে, একটা ভাতের থালা কেড়ে নিয়ে জেলে দেওয়ার কত বড় সাহস হয়েছে, বা কোন সরকার বা কোন সংবিধানে ওর সাহসটা দিয়েছে, এইটা আমি জানতে চাই প্রশাসন বন্ধুর কাছে। এবং নতুন যে সরকার মুখ্যমন্ত্রী হয়েছে সমন্বয়ের কাছে, সেটাও আমি এনার কাছে আমি পেশ করতে চাই। এই বিষয়টা একটু আপনারা দেখবেন। আপনার শুভ স্বপন, উনি টিএমসি নেতার মধ্যে ছিল। অফিস থেকে এখন টিএমসি যখন শুভ যখন ফেমাসে আসে তখন ওনাকে বসিয়ে দেয়, কিন্তু ওনাকে নিয়ে ব্যবহার করেছিল বাজার কমিটি। টিএমসি দল করতো, টিএমসি পার্টিটাই তো আমাকে করেছে, আমি আইএসএফ দলটা করতাম। হ্যাঁ, সেই জন্য তো আমি বিষয়টাই করলাম, কারণ সাহসে ওর কুলোচ্ছে না সামনে বলার জন্য, আওয়াজটা তুলছে যে ওর গার বলে আবার যদি করে থাকে। আমি এখনো বলছি, এখনো আমি মৃত্যু চাই আপোষে, যদি সেরম যদি হয় তো আমার জায়গাটা কিনেলে। কারণ এই কারণে শুভর কাছে আমি আজ 1.5 বছর আগে বলেছিলাম শুভকে যে তুমি ভেঙেছো, তুমি আমার জিনিসটা বুঝে দাও। সেই শুভ বলল যে বিষয়টা আমি দেখতে পারবো না। আমি বলি কেন, তুমি তো ভেঙেছো, তাই যদি হয় তোমার যদি বাজারে যদি সুবিধা যদি হয়, তোমার সুবিধার জন্য আমি 1 শতক জায়গা আমি তোমাকে লিখে দেবো, তুমি আমার 1 শতক জায়গা বেলের বাড়ি লিখে দেবে। এটা আমি শুভকে আমি একটা সুযোগ দিয়েছিলাম, বাজার কমিটির সুযোগ দিয়েছিলাম। আমার দিক থেকে আমি কিন্তু সুযোগ দেবো ওদের কেউ নয়, কারণ আমার তো কোনো ইন্টারেস্ট নেই যে আমার বাজার প্রতি আছে, কিন্তু এক জায়গায় বসবাস করতে গেলে সুবিধা অসুবিধা সবাইকে দেখতে হবে। তাহলে আমি আপোষ যখন যেতে চাইছিলাম, ওরা আমার আপোষে আসতে চাইনি। দুটো জায়গার একটা এখানটাতে কমিটির কাছে আমি সিদ্ধান্ত করেছিলাম, ওখানে সামনে একটা এব্রাহিমের সামনে একটা মফিজুলির পাশে একটা জায়গা আছে পিছন সাইড, ওইটা আমি বলেছিলাম যে ওইটা যদি দাও তাহলে আমি এখান থেকে 1 শতক লিখে দেবো, ওখানে 1.5 শতক তোমাদের লিখে দিতে হবে। কারণ আমার এখানে পিছন সামন সাইড, আমি লো পিছন সাইড। তার থেকে প্রথম আমি বলেছিলাম রহিম চাচার যে দর্জির দোকান রয়েছে, ওখানে একটা দোকান বাজার কমিটির ভাঙা দোকান পড়ে আছে, ওখানে যদি 1 শতক আমাকে যদি লিখে দেয় আমি এখান থেকে 1 শতক লিখে দেবো। আমি বারে আপোষ হতে চাইছিলাম, ওরা আমাদেরকে হুমকি দিতে আসছে এবং এখনো পর্যন্ত বাইরে থেকে তফাৎ থেকে সেই হুঁশিয়ারিটা দিচ্ছে যে ওর জোর করে করছে, করুক। তাই আমি প্রশাসন বন্ধুদের কাছে বলছি এবং নতুন যে সরকার আছে তাদের কাছে আমি বলছি, এইটা যদি না দিই ভারী না দিই ঠিক করে যদি করা হয়, আমার উপরে আবার যদি কোনো ক্লেম যদি আসে, কোনো যদি আসে, আমি যদি আবার যদি ভুল যদি করে থাকি, ভুলের একটা মসুদ আছে, কিন্তু ভাতের তালে কেড়ে নেওয়ার কারণ এটা বাপের অধিকার নেই। কিন্তু আজকে আমার ফের যদি বলে, আমি ফের সেইটা আমি বলছি যে আমাকে ফের যদি টর্চিং যদি করে, শাকসার আমি বুলডোজার চালিয়ে ফাঁকা করে আমি এলাকা ছেড়ে চলে যাবো, যেহেতু আমার ভাতের থালায় লাঠি মারছে। উনি ওইটাই চাইছে যে আমাকে উড আউট করে দেবে, কোনো পাত্তা দেবে না। আমি তাদেরকে আপোষ চাইছিলাম, আমি তো জিজ্ঞেস করেছিলাম যে তোমার উদ্দেশ্যটা কি, তোমার অসুবিধাটা কি। ওনারা আমাকে দাবি করলো যে এই জায়গাটা মুখ আটকে গেলে আমাদের বাজারটা সুবিধে হয়, যে তুমি যদি দোকান করো অসুবিধা আমাদের হবে। তাহলে সেই সুবিধার জন্য ওদেরকে অপেক্ষা দিয়েছিলাম। এবং কি ওই জায়গাটা 2 শতক প্লট, আমি এখানটাতে 1 শতক কিনেছি, আমার পাশে দোকান আছে ও 1 শতক কিনেছে। তাহলে দুটো একই প্লটে ও যদি ঘর করতে পারে, ঘরে থাকতে পারে, আমি থাকতে পারবো না। ওটা কি বাজারে মুখ নয়? এইটাই প্রশ্ন করতে চাইছি বাজার কমিটির কাছে। হ্যাঁ, এটা বারে ওরা হুঁশিয়ারি দিচ্ছে এবং দোকান কেড়ে নেবে বলছে, যে দুটো ভাড়ার দোকান কেড়ে নেবে। সেটাও আমি বলছি, আমার ওই যে দোকানটা মুক্তারের পাশে যে ভেড়ার দোকান আছে, ওদের প্রাপ্য ওরা বুঝে দেখ, আমার প্রাপ্যটা আমার বুঝে দেখ। কারণ হিংসাটা তফাৎ করতে হবে, কারণ ওই দোকানটা মোল্লারা কিন্তু করে দেয়নি বা বাজার কমিটি করে দেয়নি, ওই দোকানটা আমরা করেছিলাম খরচ করে। এইবারে সেটা বিচারে বসুক এবং বিচারে সেটা সিদ্ধান্ত যেটা হবে সেটা আমরা মেনে নেবো। এবং ওই যে দোকানটার বিষয়টা, আমার যে ভাইটার দোকান তুলে দেবে বলছে, ওই ভাইটার দোকান 21 সালে লুটপাট হয়েছে, আমার যে দোকানটা লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, সমস্ত ক্ষতি আমার পূরণ দিয়ে, আমার প্রাপ্যটা ফিরিয়ে দিয়ে, ওদের দোকান যদি কেড়ে নিতে চায় ওদের দোকান কেড়ে নেক, আমাদের দ্বিধা নেই, আমরা দিতে প্রস্তুত। আমারটা বুঝে দেখ, ওদের তো বুঝে দেখ। আমি আইএসএফ দলটা করেছিলাম 2021 সালে, ছোট থেকে কোনো কিন্তু দল করিনি। না, কোনো পারিবারিক সমস্যা না, ওই কারণটা নয়। এর আগে মিডিয়া আমি বলে এসছি আমি, যে এই জায়গাটায় আমি যখন আমি ঘর করতে আসি তখন আমার সমস্ত সমস্যা মিটে গেছে। ওরা আমার কাছে হেরে যায়, ওরা মান সম্মানে পড়ে যায়, তার ধরনের জন্য বারে আমি কিন্তু 2021-এর আগে কোনো রাজনীতি করিনি। রাজনীতি করার জীবন হলো আমার 2021 সালে। তার আগে আমার 16 সালে, 19 সালে আর 18 সালে পঞ্চায়েত ভোটের সময় আমার দোকানে তালা মারে, এবং 16 সালে আমার দোকানে তালা মারে, 19 সালে আমার দোকান তালা মারে বাজার কমিটি থেকে এবং পার্টির থেকে। এবং আমার এখানে লাস্টে যে লোকসভা ভোট ছিল, সেই ভোটের সময় রোজার সময় 1 মাস আমার দোকানটা বন্ধ রাখে, আমার সাথে দুটো ভাইরও দোকানটা বন্ধ করে রেখে দিয়েছিল এরাই। কারণ তখন আমার বাঁচার আশায় কি করবো, বারে যদি ওরা যদি আমাকে ক্লেম করে, বারে যদি আমাকে প্রেশার দেয়, একটা মানুষের তো জীবিকা আছে, একটা মানুষ তো বাঁচতে পারবে, তার তো একটা নিঃশ্বাস ফেলার জায়গা থাকবে। তখন আমি আইএসএফ এর আদর্শ আমাকে পছন্দ হয়েছিল, ওদের নীতিটা আমার পছন্দ হয়েছিল, আইএসএফ দলটা আমি এজেন্টে ছিলাম এবং কি সেই ভোটটা আমি করিয়েছিলাম। সেই হিংসায় আমাকে দোকানটা ভেঙেছে।